হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সবার কাছে চলে এসেছি। আচ্ছা, প্রত্যেকটা ভিডিওর প্রথমেই আমি বলি যে আজকে খুব স্পেশাল, কিন্তু আজকে তার থেকে ডবল স্পেশাল। তার কারণ হচ্ছে আজকের এই দিনে 28শে এপ্রিল থেকে যদি আমি ব্যাকে 365 দিন আগে যাই, তাহলে এই দিনেই আমাদের বিয়ে হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, প্রথম বিবাহ বার্ষিকী। তো সেই জন্য আমাদের ভিডিও মানে বিয়ের ভিডিও তো সেরকম কিছু শেয়ার করা হয়নি, তার জন্য আজকে দিনটা তোমাদের সবার সাথে শেয়ার করব। খুবই ছোট্ট করে আয়োজন করা হয়েছে, বেশি কিছু না, একদম ঘরোয়া, মা বাবা ভাই আমরা সবাই। আর যারা ফোনের ওই পারে আছেন তারা তো জানি আমাকে সবাই ভালোবাসেন, আমার সবাই দূর থেকে প্রণাম নেবেন, অনেক আশীর্বাদ করবেন আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। তো লাস্ট ইয়ার এই দিনে মানে প্রচণ্ড গরম ছিল, মানে ভীষণ গরম ছিল। ওই গরম তার আগের থেকে শুরু করে এরপরে আর পড়েনি, মানে আজকের ডেটে বাইরে বৃষ্টি পড়ছে। তো আমার সবাই মানে প্রত্যেকেই ফোন করে বলছে যে পূজা লাস্ট ইয়ার বিভৎস গরম ছিল, এই বছর যে সিচুয়েশান আছে, যে অ্যাটমসফিয়ারটা আছে, ওয়েদারটা আছে, তো ওইটা যদি লাস্ট ইয়ার থাকতো ভীষণ মজা। আমি মনে করি যে যখন যেটা হয়ে গেছে সেই আনন্দ মানে সেইভাবেই আমরা মজা করেছি, আনন্দ করেছি। গরমে বিয়ে করাটাও একটা খুবই মানে চ্যালেঞ্জিং বিষয়, ঘেমে ঘেমে বিয়ে করা। তো এই আজকের দিনটাও খুবই ভালো লাগছে। সকালবেলা অফিস করে এসেছি, কাজ করে এসেছি, কারণ আপনারা জানেনই আমার চ্যানেলের নাম হচ্ছে কর্পোরেট লাইফস্টাইল। আমার অফিস থাকে আর মান্থ এন্ডের টাইমে নো ছুটি। তো আজকে ছোট্ট করে সেলিব্রেশন করা হচ্ছে, যেটা আমি আমার সব পরিবার নিয়ে আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা কীরকম লাগছে অতি অবশ্যই জানাবেন। আর আমার জার্নিটা তো অনেক মাসই হলো, প্রায় 7 মাসের কাছাকাছি। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। চলুন ভিডিওটা শুনছি। আর একটা কথা, কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আজকে একদম নতুন শাড়ি পরে নিয়েছি, সেজে নিয়েছি, এই যে ফুল লাগিয়েছি, সেরকম কিচ্ছু হবে না, জাস্ট এটা পনিটেল করে ফুলটা লাগিয়ে দিয়েছি, মাই বার করে দিয়েছে। আর একটুখানি সাজুগুজু করেছি, ব্যাস। শাড়িটা কেমন লাগছে সেটা বলো। আজকের দিনটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আমার। খুবই ইমোশনাল দিন এটা একটা। প্রায় 13টা বছরের জার্নি আমাদের। পরে না হয় একদিন আপনাদের সাথে সমস্ত গল্প শেয়ার করব। আজকে কেকটা এনেছে বাবা। চয়েস কিন্তু দারুণ। যেমন দেখতে সুন্দর তেমনি খেতে, বিশ্বাস করুন। আর এই নামটাও যে লিখেছে সে কিন্তু খুবই ভালো মনের। তাই মাঝের হাড়টা কি সুন্দর রেড করে দিয়েছে। আচ্ছা, ঘড়িতে কটা বাজে জানেন? প্রায় 10টা। তাই সবাই হাই তুলছে। আমার কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমি অল টাইমই এরকম ফুল এনার্জি মোডে থাকি। হ্যাপি ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, কংগ্রাচুলেশন। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। ঠাকুমা কি বলবে এই বিষয়ে? নাতনির ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, ঠাকুমা কি বলবে? হ্যাঁ? কি বলবো বাবা? আশীর্বাদ দাও। আশীর্বাদ দেবো জীবনে আমার সব যা মনে মনে দেয়। আরে খাওয়া। আসলে অফিস থেকে এসে আবার রেডি হওয়া, তো সেই জন্যই এতটা লেট হয়েছে। যাই হোক, ফাইনালি কেকটা কাটা হলো। আমি আবার এই স্পার্কেলগুলো জ্বালাতে না বরাবরই ভয় পাই, কেন জানি না। একবার এইভাবে জ্বালাতে গিয়ে না হঠাৎ করে দেখি ফেটে যায়, মানে ব্লাস্ট হয়, ছোট মতনই, কিন্তু আমার ভীষণই ভয় লাগে। এবার একে একে বাবা মা ভাই ঠাকুমা সবাইকেই খাইয়ে দিলাম অল্প অল্প করে। আচ্ছা, আজকে আমার ভাইকে ভিডিওর দায়িত্বে দিয়েছিলাম, আর এইটা আমার মারাত্মক ভুল ছিল। ওকে বলেছিলাম ল্যান্ডস্কেপে ভিডিওটা করতে, আর ও বারবার ভুল জিনিসটাই রিপিটেডলি করছিল। আর তাতে আমার হঠাৎ করেই পারদটা হাই হয়ে গেছিল। ব্যাস, আর কি, একটু বকাবকি রাগারাগি হলো, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়, আবার সেটা ঠিকও হয়ে গেছিল। আচ্ছা, রাগারাগি হওয়ার পর আর ভিডিওই বন্ধ করেনি জানেন। যাই করছি দেখছি মুখের সামনে ভিডিওটা অন করে রেখে দিয়েছে। উফ, প্রচন্ড বদমাস। আগে তো আমরা একদিন দুদিন ছাড়াই মারামারি করতাম, তারপর আবার অভিমানও হতো, কথা বলা বন্ধ রাখতাম, কিন্তু ওই বেশি দিনের জন্য না। আচ্ছা, দেখলেন কেকটা দেওয়াতে টপ করে কি সুন্দর খেয়ে নিল। ও আসলে অপেক্ষাই করছিল কখন ভিডিওটা বন্ধ করে ও কেক খাবে। কেকের প্রতি মানে আলাদা একটা ভালোবাসা আছে, তাই না? তো সেই জন্যই ও ওরকম বাদরামো করছিল। কিন্তু কি করব, ছোট বলে একটুখানি তো ক্ষমা করে দিতেই হয়, অনেক রকম বদমাইশি করলেও। আর রাগারাগি বকাবকি তো হবেই, তার সাথে ভালোবাসাটাও থাকে।
এবার সবার আশীর্বাদ নেওয়ার পালা। একটা শুভ দিনে বাবা মাদের আশীর্বাদ নেওয়াটা খুবই দরকার। জানি ওদের আশীর্বাদ ভালোবাসা সবসময় আমাদের সাথে থাকে। সেই জন্যই তো আমাদের জীবনে আসা অনেক কঠিন সময় বা মুহূর্ত আমরা খুব সহজেই পার করে ফেলতে পারি। তাই মা বাবাদের আশীর্বাদ সবার আগে নিতে হয়। আর যারা ফোনের ওপারে আছেন তাদের জন্য আমাদের দুজনের তরফ থেকে দূর থেকেই প্রণাম রইল, আর তার সাথে অনেক 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 ভালোবাসা রইল। প্রায় 11:15 বাজতে যায়, মা বাবাকে ফিরতে হবে। আচ্ছা, ভাবছেন এত রাতে কেন যাচ্ছে? সেটা না হয় একটুখানি পরেই বলছি। আজ আবার বাইরে বৃষ্টি পড়ছে। আগেই তাই মা বাবাকে খেতে দিয়ে দিলাম, কারণ অনেকটাই দূর যাবে। আর যতই রাত হোক না কেন, এতটা রাস্তা যেতে প্রায় জানেন তো 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আর বৃষ্টির সময় রাস্তাও ভেজা থাকবে, তাই জোরে গাড়ি চালানোও কিন্তু মুশকিল। হ্যাঁ, সাবধানে যেও। গিয়ে কিন্তু একটা ফোন করে দিও। চলো টাটা, সাবধানে যাবে। আমার হয় কি বলতো, আমি দেখলাম আমার সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয় না, নামতে কষ্ট। পায়ে চাপ পড়ে। কষ্ট নামতে কষ্ট না, না সবারই তাই, কিন্তু আমার আমি আর নামছি না, হ্যাঁ ওপরে আছি। কেক কাটা হয়ে গেছে, কেকটা অতি সুন্দর বাবা এনেছে, খুবই ভালো লাগলো। মিডিলে একটুখানি বাবুকে আমি এই যে ওকে বলি ভিডিওটা এইভাবে করতে, আর ও এইভাবে করছিল, এই জন্য মাথাটা আগুন হয়ে গেছিলো। সেই জন্য সরি, সবাইকেই সরি। কেকটা কিন্তু সত্যি কথা বলতে দারুণ খেতে। বাবুর উপর চিল দিয়েছি, সেই জন্য কেক খাওয়াচ্ছি না। বাবু পুরোটা খেয়ে নিল। কেকটা না আসার পর ফ্রিজে রাখিয়ে দিই আসলে, তো সেই জন্য একটু নরম নরম লাগছে, বাট ঠিক আছে। আমি আর রোগা হব না, আমি বুঝে গেছি, আর রোগা হব না, ঠিক আছে। হেভি খেতে। বাইরে কিন্তু জোরে বৃষ্টি পড়ছে, জোরে না হলেও ঝিরিঝিরি। মা বাবা তো বেরিয়ে গেল, থাকবে না, তার কারণও কি বলবো, বাড়িতে তালা একটা বেরিয়ে এসছে, আর একটা যদি দিয়ে আসতো, লক যদি করে আসতো, তাহলে একটু নিশ্চিন্তে থাকা যেত। বাট সেই জন্যই মা বাবা চলে গেল। আর আমি ভেবেছিলাম হয়তো থাকবে, কিন্তু থাকলো না, কারণ বাবার কালকে অফিসও আছে, আমাদেরও কালকে অফিস আছে। কিন্তু আমি এটা তো অভ্যস্ত, মানে এখান থেকে যাতায়াত করে, কিন্তু ওদের হয়তো শরীরটা একটু খারাপ হতে পারে, তো সেই জন্য বেরিয়ে গেল। এখন প্রায় 11টা, বাবু 11টা বাজে, 11টা বাজতে যায়। পৌঁছাতে 1.5 ঘন্টা তো লাগবে মিনিমাম। আর রাস্তা যেহেতু ভেজা আছে, একটু আস্তে করেও চালাতে হবে, তো একটু 1.5 ঘন্টা সময় লাগবে। আর সবে কেক কাটা হয়েছে। আজকে মা নিজের হাতে কী কী রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাবো। আর মা একটু ভালো রান্না করতে পারে। আর প্রথমে তো বলেছিলাম বিরিয়ানি করতে, কিন্তু তারপরে বিরিয়ানিটা অনেকটা রিচ হয়ে যাবে, জানি যে গরমকাল, কিন্তু আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, বিরিয়ানিটা খেলে কিন্তু ক্ষতি হতো না। বাট আজকে অনেক কিছু রান্না করেছে, সাথে থাকো পুরোটা দেখ। আমাদের জন্য খাবার রেডি করছে মা। কী কী রান্না করেছো আমার সব বন্ধুদের বলে দিও, দেখতে পাবে ভিডিওতে। আজকে মাকে কেমন লাগছে দেখি, চলো দেখি মা একবার তোমাকে। মা তুমি কিন্তু কিছু বললে না আমাদের সম্পর্কে, কি বলবো বলো? বলো যে, দাঁড়াও আলোটা বন্ধ করে দেবো, ঠিক আছে। বলো শুভ বিবাহবার্ষিকী কি বলতে চাও, বলো কি শুভ কি বলছি? কি বলবে আমাদেরকে, বলো। দুজন ভালো থাকো, সুখে ঘর সংসার করো, আর এই তো বলে, আর কি বলবো? তাই, সুখে থাকো, শান্তিতে হ্যাঁ, থাকো, মাথা মাথা গরম করো না, হ্যাঁ। ঝগড়া করো না, ব্যাস এই। হ্যাঁ দেখে দিই একটুখানি। মায়ের মতো মাথা গরম, হ্যাঁ মায়ের এরকম মাথা গরম, হ্যাঁ, তো যেমন মায়ের মাথা, আমার মাথা ঠান্ডায় আছে। হ্যাঁ, এখন। আমি বেশ ঠান্ডা। মা খাবার নিয়ে চলে এসছে, এই যে ভাজা, ভাত, ভাত আছে, মাংস আছে, এই যে এটা কি করেছো মা? 5 মিশালি তরকারি। ও 5 মিশালি তরকারি, ডাল। চলো খেতে বসি। তার কারণ হচ্ছে খুব জোর খিদে পেয়ে গেছে, 11:30 বাজে।
আর অনেকটা কেক খেয়েছি, সেটাতে পেটটা একটু ভরে গেছে। আমাকে ভাত খেতে হবে, অনেকটা মাংস দিয়ে ভাত খাওয়া। চলো কি বাবু, বাবু ভিখারির মতো পাকিস্তান দিয়ে এখানে এসছে ইন্ডিয়াতে। আরে বেচারা বাবু, ভালো খেয়ে নাও, আমাদের ঘরে আমি একটু বাবুর পিছনে আগাগোড়াই লেগে থাকি। আচ্ছা, আজকে সবাই একসাথে খেতে বসে পড়েছি, খুবই আনন্দের বিষয় এটা। আচ্ছা, মা নিজের মুখে বলছে কি কি রান্না করেছে। চলুন তাহলে মাংস শুনি। করেছি, মাছ করেছি, 5 রকম ভাজা করেছি, চাটনি করেছি, ডাল করেছি, তরকারি একটা করেছি, ব্যাস। এখন আমরা খাচ্ছি। আজকের দিনটা কিন্তু ভালোই কাটলো। ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজনটাও বেশ ভালো হয়েছে। আর রান্না বান্নার কোনো কথা হবে না, কারণ মা কিন্তু একঘর রান্না করে, তারিফ না করলে আবার সেটা খারাপ হবে। তো সেই জন্যই মাকেও আমি বললাম যে রান্না খুবই সুন্দর হয়েছে। চলুন তাহলে আগে মন ভরে খেয়ে নিই। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ফ্রেশ হবো। কিছু বলবে বাবা তুমি? কিছু বলার নেই, মিষ্টান্ন দেখা। ব্যাগটা দাও, কি বলছো? আজকের দিনটা ভালোই গেল, ব্যাগটা দাও, আর বাবুকে কিছু বলবে না? আরো ভালো যাবে। দাও না ব্যাগ। বাবু কুরকুরে রে লুকিয়ে ব্যাগে রেখে দিয়েছে। যাই হোক, এখন হব, ফ্রেশ হব, কালকে অফিস আছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অতি অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কি করছো, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, আরও অনেক অনেক ভিডিও আসবে। আচ্ছা, যদি আমার বিয়ের ভিডিও যদি দেখার কারোর ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবে, আমি তাহলে ওগুলো ভিডিওগুলো এডিট করে ছাড়বো, কারণ এডিট করার সময় পাই না। চলো তাহলে আসি, টাটা।